শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামাউন রেজা আজ আগামী 2024 জুন সেশনের শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার লক্ষ্যে একটি ভিডিও তথা সাজেশন বাংলা বিষয়ের উপরে উপস্থাপন করতে চলেছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ কর্তৃক নির্ধারিত নতুন সিলেবাসের উপরে ভিত্তি করে নাটকের উপরে যে 10 নম্বর নির্ধারিত করা হয়েছে সেই 10 নম্বর পাওয়ার লক্ষ্যে এবং ফাইনাল পরীক্ষায় বাজিমাত করতে একটি সাজেশন উপস্থাপন করেছি। এই সাজেশনটি তোমরা যদি পূর্ণাঙ্গ রূপে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক বাংলা প্রথম ভাষা বিষয়ের নম্বর বিভাজন, মোট পূর্ণমান 100, এর মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং প্রজেক্ট থাকবে 10। লিখিত 90-এর মধ্যে নম্বর বিভাজন: গদ্যাংশ গল্প 15, গদ্যাংশ প্রবন্ধ 10, পদ্যাংশ 10, নাটক 10, বাংলা সাহিত্য 10, সহায়ক পাঠ 5, ব্যাকরণ 10, প্রবন্ধ রচনা 10, নির্মিত 10 এবং প্রজেক্ট 10। এবারে তোমাদের সামনে উপস্থাপন করি নিউ সিলেবাসের মার্ক ডিভিশন। গ্রুপ এ বিভাগ ক এমসিকিউ প্রশ্ন হবে, এক কথায় উত্তর লিখতে হবে, এবং গ্রুপ বি বিভাগ খ এসএকিউ অতি সংক্ষিপ্ত উত্তর, এখানে কোশ্চিনের মান হবে 2 নম্বর। গ্রুপ সি বিভাগ গ এসকিউ সংক্ষিপ্ত উত্তর, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে 4, এবং গ্রুপ ডি বিভাগ ঘ ডিও অর্থাৎ বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে 5। আমার প্রিয় পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে নাটক নিয়ে নাটকের উপর যে প্রশ্ন তোমাদের আগামী ফাইনাল পরীক্ষায় থাকবে সেই বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই জানো তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী 2টি নাটক নির্ধারিত আছে। কর্ণকুন্তী সংবাদ, লেখক অর্থাৎ নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং দ্বিতীয়টি হচ্ছে সিরাজউদ্দৌলা, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে আমি তোমাদের সামনে সম্ভাব্য প্রশ্নগুলি উপস্থাপন করছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই ধরনের প্রশ্নের প্রত্যেকটির মান হবে 1। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, পূর্ণ জাহ্নবী শব্দের অর্থ। অপশন ক গঙ্গা, খ পদ্মা, গ যমুনা, ঘ সরস্বতী। সঠিক উত্তর অপশন ক গঙ্গা। কোশ্চিন নাম্বার 2, অধিরথ সূত্রপুত্র কে? অপশন ক ভীষ্ম, খ দ্রোণ, গ কর্ণ, ঘ কৃপাচার্য। সঠিক উত্তর অপশন গ কর্ণ। কোশ্চিন 3, অস্ত্র পরীক্ষার দিন অস্ত্র পরীক্ষা কোথায় হয়েছিল? অপশন ক কুরুক্ষেত্র, খ হস্তিনানগরে, গ ইন্দ্রপ্রস্থে, ঘ অযোধ্যায়। সঠিক উত্তর অপশন খ হস্তিনানগরে। কোশ্চিন 4, অর্জুনের সাথে যুদ্ধ নাহি অধিকার। কার অর্জুনের সঙ্গে যুদ্ধে অধিকার নেই? অপশন ক দুর্যোধনের, খ একলব্যের, গ অশ্বত্থামার, ঘ কর্ণের। সঠিক উত্তর অপশন ঘ কর্ণের। কোশ্চিন নাম্বার 5, দুর্যোধন কর্ণকে কোন রাজ্যে অভিষিক্ত করেছিলেন? অপশন ক অঙ্গরাজ্য, খ কলিঙ্গ রাজ্য, গ গান্ধার রাজ্য, ঘ চেদি রাজ্য। সঠিক উত্তর অপশন ক অঙ্গরাজ্য। কোশ্চিন নাম্বার 6, এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি? কে পাণ্ডব জননী রূপে এসেছে? অপশন ক কর্ণের পালিতা মাতা রাধা, খ কর্ণের স্বপ্নদৃষ্ট মূর্তি, গ কর্ণের কল্পনায় মাতৃমূর্তি, ঘ কুন্তির মূর্তি। সঠিক উত্তর অপশন খ
কর্ণের স্বপ্নদৃষ্ট মূর্তি। কোশ্চিন নাম্বার 7, দ্রুতপণে না হয় বিক্রয়। দ্রুতপণে কি বিক্রয় হয় না? অপশন ক গৃহ সম্পত্তি, খ ভূমি, গ মাতৃহৃদয়, ঘ স্বর্ণ ও মণিমাণিক্য। সঠিক উত্তর অপশন গ মাতৃহৃদয়। কোশ্চিন নাম্বার 8, কৌরবের মান্দুরায়। মান্দুরা শব্দের অর্থ কী? অপশন ক গোশালা, খ অশ্বশালা, গ হস্তিশালা, ঘ সৈন্য শিবির। সঠিক উত্তর অপশন খ অশ্বশালা। কোশ্চিন নাম্বার 9, তাই শিশুকাল হতে টানিছে দোহারে। দোহার বলতে কাদের বোঝানো হয়েছে? অপশন ক ভীম অর্জুন, খ নকুল সহদেব, গ কর্ণ যুধিষ্ঠির, ঘ অর্জুন কর্ণ। সঠিক উত্তর অপশন ঘ কর্ণ অর্জুন। কোশ্চিন নাম্বার 10, একদিন যে সম্পদে করেছ বঞ্চিত। এখানে যে সম্পদের কথা বলা হয়েছে তা হলো অপশন ক সিংহাসন, খ রাজসম্পদ, গ স্বর্ণ ও মণিমাণিক্য, ঘ মাতৃস্নেহরূপ সম্পদ। সঠিক উত্তর অপশন ঘ মাতৃস্নেহরূপ সম্পদ। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দাগ নম্বর 1, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি। কে কেন নিজেকে অধিরথ সুতপুত্র বলেছেন? উত্তর মহাবীর কর্ণ জন্মের পরেই মাতা কুন্তী কর্তৃক পরিত্যক্ত হন। অধিরথ নামে সারথী তাকে সন্তান স্নেহে লালন করেন, তাই কর্ণ নিজেকে অধিরথ শ্রীতপুত্র বলেছেন। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। উক্তিটি কার? কার কোন বাণী তার চিত্তকে স্পর্শ করেছে? উত্তর উক্তিটি মহাবীর কর্ণের। কুন্তী কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে কর্ণের সঙ্গে দেখা করে তাকে জানিয়েছিলেন যে কর্ণ বিধাতার নির্ধারিত অধিকার নিয়ে কুন্তীর কোলেই জন্মগ্রহণ করেছিলেন। একথাই কর্ণের চিত্তকে স্পর্শ করেছে। প্রশ্নের দাগ নম্বর 3, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। উক্তিটি কার? এই উক্তির তাৎপর্য কি? উত্তর উক্তিটি মহাবীর কর্ণের। কর্ণ চিরকাল নিজেকে অধিরথ সুতপুত্র বা রাধেয় বলেই জানতেন, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে কুন্তী ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে ভাগীরথী তীরে উপস্থিত হয়ে কর্ণকে তার জন্ম বৃত্তান্ত জানান এবং পাণ্ডব পক্ষে যোগদানের জন্য অনুরোধ করেন। তখনই কর্ণের অন্তরে এক আলোড়ন ওঠে ও তার কাছে সবেই নতুন বলে মনে হয়। উক্তিটির তাৎপর্যই এই। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 4, কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে। উক্তিটি কার? বক্তা কেন এমন উক্তি করেছেন? উত্তর উক্তিটি মহাবীর কর্ণের। কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা লগ্নে কুন্তী ভাগীরথী তীরে এক নির্জন সন্ধ্যায় কর্ণের সঙ্গে দেখা করে তাকে পাণ্ডব পক্ষে যোগদানের জন্য বলেন। কুন্তীর কথায় কর্ণ আবেগাপ্লুত হয়ে পরে তার অন্তরে এক গভীর ক্ষোভের সৃষ্টি হয়। তিনি কুন্তীর কাছে জানতে চান কুন্তী কেন তাকে এই অপরিচিত বিশাল বিশ্বে বংশ পরিচয়হীন করে পরিত্যাগ করেছিলেন। যে মানুষের কোনো কুল পরিচয় থাকে না সে সমাজে চিরকালেই সকলের অবজ্ঞা ও অবহেলার পাত্র হয়। কর্ণ কুন্তীকে একথাই বোঝাতে চেয়েছেন। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 5, সুতপুত্র নহ তুমি রাজারও সন্তান। কে কাকে কেন একথা বলেছেন? উত্তর কুন্তী কর্ণকে উদ্ধৃত কথাটি বলেছেন। জন্মলগ্নে কুন্তী সদ্যজাত কর্ণকে পরিত্যাগ করেছিলেন। কর্ণ অধিরথ নামের সারথী ও তাঁর পত্নী রাধার দ্বারা প্রতিপালিত হন, কিন্তু কুন্তী যেহেতু কর্ণের প্রকৃত মাতা তাই শাস্ত্রানুসারে তিনি পাণ্ডুপুত্র ও সেই জন্যে তিনি সুতপুত্র নন, তিনি রাজপুত্র। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 6, যে ফিরালো
মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস, উক্তিটি কার? এই উক্তির তাৎপর্য কি? উত্তর, উক্তিটি মহাবীর কর্ণের। কুন্তী কর্ণকে পাণ্ডব পক্ষে যোগদান করে সিংহাসন অধিকার করার কথা বলেছেন, কিন্তু কর্ণের কাছে মাতৃস্নেহের বন্ধন সিংহাসনের চেয়েও অনেক বেশি মূল্যবান। কর্ণ সে কথাই এখানে বলতে চেয়েছেন। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 7। যে পক্ষের পরাজয় সে পক্ষে তেজিতে মরে করোনা আহ্বান। কোন পক্ষের পরাজয়ের কথা বলা হয়েছে? কে তাকে সেই পক্ষ ত্যাগ করতে আহ্বান করেছেন? উত্তর, কর্ণ অনুভব করেছেন এই সত্য যে কুরুক্ষেত্রে যুদ্ধে কৌরব পক্ষের পরাজয় অবশ্যম্ভাবী। কুন্তী তাকে রাজ্যের প্রলোভন দিয়ে কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন। শব্দ সংখ্যা হবে 150। প্রত্যেকটি প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, দাগ নম্বর 1। কুন্তী কর্ণকে হস্তিনানগরে পাণ্ডব কৌরবদের অস্ত্র পরীক্ষার দিনে রঙ্গস্থলে প্রবেশ করতে দেখেছিলেন। তাকে দেখে তার কি প্রতিক্রিয়া হয়েছিল? তারপর কি ঘটেছিল? এই প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 275 পৃষ্ঠায় পাবে। তোমরা সেখান থেকে উত্তরটি দেখে নেবে। পরের প্রশ্ন, দাগ নম্বর 2। কুন্তীর কাছে নিজের জন্ম বৃত্তান্ত ও প্রকৃত পরিচয় জেনে কর্ণের অন্তরে প্রাথমিকভাবে যে আলোড়ন ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 278 পৃষ্ঠায় পাবে। এবং কর্ণ কুন্তী সংবাদ নাটকের শেষ প্রশ্ন, রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। কে কাকে একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি রাজ্য উদ্ধার করে নিলে কি হবে বলে বক্তার ধারণা? এর উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছেন? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 281 পৃষ্ঠায় পাবে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 4। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিচার করো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বাংলা বইয়ের 298 পৃষ্ঠায় পাবে। পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার কথা প্রকাশ করেছেন? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 298 পৃষ্ঠায় পাবে। এবারে তোমাদের উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর 6। মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এই প্রশ্নটির উত্তরও তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 298 পৃষ্ঠায় পাবে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর 7। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তার এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 300-তে পাবে। শেষ প্রশ্ন, দাগ নম্বর 8। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে, বক্তার এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পেজ নাম্বার 300-তে পাবে। যাই হোক, এতক্ষণ সময় ধরে তোমাদের সামনে আমি আসন্ন ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে তোমাদের নির্ধারিত যে 2টি নাটক, সেই নাটক থেকে আমি প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা যদি গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলি সঠিকভাবে অনুশীলন করো তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকে 100% কোশ্চিন কমন পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা আগামীতে পেতে
তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।